পূর্বস্থলী 1 নম্বর ব্লকের নাদনঘাট থানার অন্তর্গত হেমাদপুর মোড়ে পিডব্লিউডির জায়গার উপর তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থাকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আজ তা ভেঙে দেওয়া হলো। বাঁশের বেড়া ও একচালা টিনের ছাউনি দিয়ে দলীয় কার্যালয় ছিল, আর পার্টি অফিসের পিছনে একটি ছোট্ট ঘর ছিল, তাও টিনেরই চাল দিয়ে। এখানে রাত্রিবাস করতেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী স্বপন দেবনাথ। জানা যায় 98 সালে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই কার্যালয়ে রাত্রিবাস এবং এই অফিস থেকেই সমস্ত কাজ পরিচালনা করতেন তিনি। 1993 সালে পঞ্চায়েত, 98 সালে পঞ্চায়েত সমিতি ও পরবর্তীকালে বিধানসভা কেন্দ্র জয়লাভ এবং তা এখনও অব্যাহত আছে। এসব কিছু এই পার্টি অফিস থেকে। কিন্তু শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন সরকারি কোনো জায়গায় কোনো রকম অফিস করা যাবে না, আর তার নির্দেশকে মান্যতা দিয়ে 87 সাল থেকে তৈরি করা এই পার্টি অফিস ভেঙে ফেলা হচ্ছে। এ বিষয়ে আজ মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশকে অক্ষরে অক্ষরে পালন করবার চেষ্টা করলাম। তিনি আবেগতাড়িত হয়ে আরও বলেন, কৃতজ্ঞতা জানাই এলাকার মানুষকে। দীর্ঘ এত বছর ধরে এই অফিসে মানুষ পরিষেবা নিতে আসতেন, আর আমি নিজেও এই অফিসে রাত কাটিয়েছি অনেক। এই অফিস থেকেই মানুষের কথা শুনবার চেষ্টা করেছি, এলাকার কাজ করার চেষ্টা করেছি। আরেকটি কার্যালয় আছে পাশেই, সেখানে এখন অফিস স্থানান্তরিত করা হয়েছে। পিডব্লিউডির জায়গায় থাকা সমস্ত কিছু ভেঙে দেওয়া হয়েছে বলে এদিন তিনি জানান। সৈয়দ আবু জাফরের রিপোর্ট, পপি নিউজ। আমরা কার্যালয় করেছি, তখন একটা একতলা টিনের ঘর আর গুলিবাসীর তারা, আর আসন ছিল খেজুর গাছের চাকায়। তখন আমি বিধানসভা প্রার্থী ছিলাম, অফিস পরিচালনা করছি। ওই 98 সালে মমতাজির আহ্বানে আমরা সবাই এই অফিস থেকেই আমরা সব কিছু পরিচালনা করেছি। অফিসে খোলা ঘর, টিনের ছাউনি, গুলিবাসের বেড়া, আর পেছনে আরেকটা ছোট্ট ঘর ছিল। এটাও আমি জীবনে প্রায় 40টা বছর এই পার্টি অফিসে রাত কাটিয়েছি। প্রায় দিদির মধ্যে আছেন আমাদের জেলা পঞ্চায়েত সভাপতি। মমতাজি নির্দেশ দিচ্ছিলেন যেখানে যেখানে সরকারি জায়গার ওপর পার্টি অফিসে এটাকে সরিয়ে ফেলে পারে। স্বাভাবিক কারণে আমরা এই আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে এখানকার রাজনীতির ক্ষেত্রে। সিপিএমের বিরুদ্ধে লড়াই করতে এই জায়গা থেকে আমরা পরিচালনা শুরু করেছি এবং এলাকার উন্নয়নের ভূমিকা যখন 93 সালে আমরা পঞ্চায়েত প্রথম পাই, বাম জামানার অবস্থান ঘটে ৭৭-এর পর, সেই থেকে আজও অব্যাহত। 2023 সালের পঞ্চায়েত নির্বাচনেও আমরা সমস্ত পঞ্চায়েত এবং পঞ্চায়েত গঠন করি। 98 সালে গোটা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এবং মমতাজির অকুণ্ঠ আশীর্বাদে আমরা এই বর্ধমান জেলায় একটাই পঞ্চায়েত সমিতি পেয়েছিলাম, তার নাম পূর্বস্থলী 1 নম্বর ব্লক পঞ্চায়েত। সেই থেকে আজও পঞ্চায়েত সমিতি দখলে। কিন্তু কেন আমি কথাগুলো বলছি, যে এই অফিস পরিচালনা করেছিলাম, সেই মমতাজির নির্দেশে যে আমরা সরকারি জায়গার উপর কোনো কেউ রাখবো না। চাঁদপুরহাট গ্রামীণ যে হাসপাতাল 100 বেডের, সেই হাসপাতালে যখন সামনে রাস্তা প্রশস্ত হয়, তখন দাঁড়িয়ে থেকে সেই পার্টি অফিসটিকে আমি নিজে ভাঙা করি। আজও দাঁড়িয়ে থেকে ভাঙা করাচ্ছি। মমতাজির নির্দেশ পালন করবার জন্যে সরকারি জায়গা করা যাবে। আমি ধন্যবাদ জানাই এখানে কন্ট্রোল করে কোভিডে আমাদের অফিসের পেছনে আরও অনেক থেকে তার অনেক জায়গা আছে, তিনিও কখনো বাধা দেননি, তবুও উন্মুক্ত করে দিলাম এই জায়গা। এইটুকু বলতে পারি। ভবিষ্যৎ কথা বলবে, কিন্তু মমতাজির নির্দেশ কিন্তু পালন করেছি। দীর্ঘদিনের 27 সাল থেকে তৈরি করা যে অফিস, পরিবাসের বেড়ার আর টিনের চাল, সেই অফিস, এবং এখানেই আমার থাকার ঘর ছিল। এখানে যাবতীয় কষ্ট হচ্ছে জীবনের 40টা বছর এই পার্টি অফিসেই টিনের চাল, ছোট্ট একটা খাটের মধ্যে আমি জীবন কাটিয়েছি। এটা তো এখনও তো কাটাই, এখন তো পার্টি অফিসেই থাকি।
এবছরে লোকসভা নির্বাচনে কিন্তু এই অফিস থেকে পরিচালনা করছে। সেই অফিসটা আজকে এখানে ছড়িয়ে নেওয়া হচ্ছে। আমরা মানে মুখ্যমন্ত্রীর নির্দেশ পালন করি।